হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার আজকে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টসদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ভালো করেই জানো, সামনে 27শে জানুয়ারি আমাদের উচ্চ মাধ্যমিকের শিক্ষা পর্ষদ থেকে একটা মডেল কোশ্চেন পেপার প্রকাশিত হয়েছে, যেখানে আমাদের ক্লাস 12-এর সেমিস্টার 4-এর প্রতিটি বিষয়ের উপর কিছু মডেল কোশ্চেন দেওয়া হয়েছে। তো আমাদের হাতে সময় খুবই কম। এই অল্প সময়ের মধ্যে প্রতিটি স্টুডেন্টের কাছে এই কোশ্চেন পেপার সলভ করে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সত্যিই একটা চ্যালেঞ্জের বিষয়। তাই তোমাদের সুবিধার্থে আমি আজ থেকে এই মডেল কোশ্চেন পেপারে সলিউশনের সিরিজটি শুরু করছি, যেখানে আমি ক্লাস 12-এর সেমিস্টার 4-এর ম্যাথে মডেল কোশ্চেনের প্রতিটি অঙ্কের সলিউশন তোমাদের ভিডিও মাধ্যমে দেব। তোমরা আমার সাথে সাথে তোমাদের এই মডেল কোশ্চেনের পেপারে কোশ্চেনগুলোকে ভালো করে সলভ করে নাও, যাতে পরীক্ষায় যদি এখান থেকে কোনো প্রশ্ন আসে বা এরকম সিমিলার টাইপের যদি কোনো প্রশ্ন আসে, তোমাদের একটাও প্রশ্ন না আটকায়। তোমরা ভালো করে জানো, ক্লাস 12-এর সেমিস্টার 4-এ মোট 40 মার্কসের এক্সাম হয়। এই 40 মার্কসের মধ্যে সব থেকে যে গুরুত্বপূর্ণ পার্টটি হলো সেটি হলো আমাদের ইন্টিগ্রেশন, সমাকল। এই সমাকল থেকে আমাদের মডেল কোশ্চেন পেপারে তোমরা যদি দেখো, চ্যাপ্টার ওয়াইজ কিছু প্রশ্ন দেওয়া আছে। প্রথমে আজকে আমি 2 মার্কসের এখানে মোট 30টি প্রশ্ন দেওয়া আছে। তো আজকে আমি প্রথম ভিডিওতে প্রথম 15টি অঙ্ক করব, এবং আজকেই আমি রাতেবেলার দিকে সেকেন্ড ভিডিও দিয়ে দেবো, সেখানে আমি বাকি 15টা অঙ্ক সলিউশন করে দেবো। তো দেখো, তোমাদের মডেল কোশ্চেন পেপারে পেজ 36-এ 2 মার্কসে যে প্রথম যে অঙ্কটি রয়েছে আমাদের ইন্টিগ্রেশন, এক দাগের অঙ্ক যেটি রয়েছে, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 3x প্লাস e টু দি পাওয়ার 5x বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x dx। তোমরা যদি এসএন দেব বইয়ের এক্সারসাইজ দেখো বা এক্সাম্পলে দেখবে, এরকম সেম টাইপের অঙ্ক এসএন দেব বইতে দেওয়া আছে। এর আগে আমি এসএন দেব বইয়ের প্রতিটি চ্যাপ্টার থেকে আমি ইম্পর্টেন্ট কোশ্চেনের একটা ভিডিও বানিয়ে দিয়েছি। প্রতিটি পার্ট আমাদের ভেক্টর, 3D, আমাদের ইন্টিগ্রেশন, এলপিপি। তোমরা সেখানে যদি যে অঙ্কগুলো আমি বলেছি তার মধ্যে দেখো এই অঙ্কটা রয়েছে। আমি বলেছিলাম যে এরকম টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের কি করতে লাগে, যে আমাদের এখানে যে হরের যে পার্টটা রয়েছে, উপরের লব থেকে আমাদের ক্যালকুলেশন করে এই হরের পার্টের মতো সেম ফ্যাক্টরটা উপরে আনতে লাগে। তো এক্ষেত্রে দেখো, আমরা এখানে ই টু দি পাওয়ার যে 3x আছে, একে আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার 4x ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স লিখতে পারি। তাহলে 4x থেকে মাইনাস এক্স করলে আমার 3x চলে আসে। আর এই ই টু দি পাওয়ার 5x যেটা আছে, সেটাকে আমরা ই টু দি পাওয়ার 4x ইন্টু ই টু দি পাওয়ার x করে দিতে পারি। তাহলে দেখো, নিচের পার্টটা যদি আমরা ইন্টারচেঞ্জ করে দিই, ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স। এবার উপর থেকে তোমরা যদি ই টু দি পাওয়ার 4x কমন নিয়ে নাও, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 4x, তাহলে দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই আমার ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স হয়। এবার দেখো, উপরে এই পার্টটা আমাদের ক্যান্সেল আউট হয়ে গেলে পড়ে থাকে আমাদের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 4x ইন্টু ডিএক্স। আমরা ই টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন জানি, ই টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার 4x আসবে, এবং নিচে আমাদের 4 আসবে প্লাস সি, এবং আমাদের পাশে এটা লিখতে লাগে সি ইজ ইকুয়াল টু কি না, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তোমাদের ভালো করে বলি যে ইন্টিগ্রেশন করার সময় কিন্তু আমাদের এই সি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট এই পার্টটা লিখতে লাগবে, না লিখলে কিন্তু পরীক্ষা কিন্তু তোমাদের মার্কস ডিডাক্ট করতে পারে। তো আশা করি দেখো তোমরা বুঝতে পেরেছো এই টাইপের অঙ্কগুলো হলে আমাদের কিভাবে করতে লাগে। আমাদের উপর থেকে কিছু একটা কমন নিয়ে আমাদের এই হরের সাথে লবের একটা সেম ফ্যাক্টর আনতে লাগবে, তাহলে দেখবে ক্যান্সেল আউট হয়ে যাবে। নেক্সট দেখো, আশা করছি তোমরা টুকে নিয়েছো, বা নালে এখন স্ক্রিনশট তুলে নাও, ভালো করে বুঝে নাও। নেক্সট বাড়িতে তোমরা ভালো করে এই অঙ্কগুলো সলিউশন করে নেবে। দেখো, নেক্সট আমাদের 2 দাগের যে অঙ্কটি রয়েছে মডেল কোশ্চেন পেপারে, দুই দাগে দেখো আমাদের দেওয়া আছে ইন্টিগ্রেশন sec x বাই sec x প্লাস tan x ইন্টু ডিএক্স। দেখো,
এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের কি করতে লাগে না, এখানে আমাদের এই যে নিচে যে হর যেটা আছে sec x প্লাস tan x, এখানে আমাদের হরের করণীয় নিরসন করতে লাগে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা যদি দেখো, যদি আমরা হরের করণীয় নিরসন করি sec x, এখানে sec x প্লাস tan x আছে, তো আমরা কি করব sec x মাইনাস tan x দিয়ে উপর নিচে গুণ দেবো। যদি গুণ দিই তাহলে আমাদের জিনিসটা দাঁড়াবে x sec x মাইনাস tan x বাই sec x plus tan x into sec x minus tan x into dx। তাহলে ইন্টিগ্রেশন sec x এর সাথে sec x গুণ হলে হয়ে যাবে আমাদের sec স্কয়ার x মাইনাস sec x tan x, আর নিচে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে আমাদের sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x dx। ইন্টিগ্রেশন এটা তাহলে কি দাঁড়াবে sec স্কয়ার x মাইনাস sec x tan x dx। আমরা জানি ক্লাস 10 এ আমরা শিখেছি যে sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইজ ইকুয়াল টু 1 হয়, তো এখানে নিচে আমাদের হরে 1 আছে। এবার যদি আমরা এই ইন্টিগ্রেশনটা ব্রেক করে দিই, ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন sec x tan x dx। তো দেখো আমরা ইন্টিগ্রেশন sec স্কয়ার x এর ভ্যালু জানি কি, আমাদের সেই sec স্কয়ার x এর ভ্যালু হয়ে যায় tan x মাইনাস, আর ইন্টিগ্রেশন sec x tan x এর যদি তোমরা ইন্টিগ্রেশন করো তাহলে সেক্ষেত্রে আমাদের আসে sec x প্লাস c, where c is equal to integral constant। প্রতিটা অঙ্কের ক্ষেত্রে তোমাদের কিন্তু c is equal to integral constant মেনশন করতে লাগবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি মনে হয় কোনো স্টেপ তোমরা বুঝতে পারোনি অবশ্যই আমাকে কমেন্টে বলবে, তাহলে আমি সেই অঙ্কটাকে নিয়ে একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেবো। নেক্সট দেখো আমাদের 3 দাগের যে অঙ্কটি রয়েছে এখানে, ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস sin x। এই অঙ্কটির ক্ষেত্রে সেম টাইপের আমাদের অঙ্ক এখানে রয়েছে। এখানেও আমাদের কি করতে লাগবে, সবার ফার্স্টে আগে এই অঙ্কটার ক্ষেত্রে হরের করণীয় নিরসন করে দিতে লাগবে। যদি হরের করণীয় নিরসন করো তাহলে দেখবে তোমাদের চেনা জানা একটা ফিগারে এই অঙ্কটা চলে আসবে। 3 দাগের অঙ্কটি দিয়েছে যেটা ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস sin x। তো আমাদের হরে যখন 1 প্লাস sin x আছে, আমাদের করণীয় নিরসনের জন্য কি করব, 1 মাইনাস sin x দিয়ে উপর নিচে গুণ দেবো। তোমরা যদি 1 মাইনাস sin x দিয়ে গুণ দাও 1 মাইনাস sin x, তাই নিচে কি থাকবে 1 প্লাস sin x ইন্টু 1 মাইনাস sin x ইন্টু dx। তাই এটা কি হবে ইন্টিগ্রেশন 1 মাইনাস sin x, আর নিচে চলে আসবে কি a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে a স্কোয়ার, মানে 1 স্কোয়ার মানে 1 মাইনাস sin স্কোয়ার x dx। তাহলে ইন্টিগ্রেশন 1 মাইনাস sin x বাই 1 মাইনাস sin স্কোয়ার x মানে কি আমরা জানি sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x ইজ ইকুয়াল টু 1 হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি cos স্কোয়ার x ইজ ইকুয়াল টু কি 1 মাইনাস sin স্কোয়ার x। তো এখানে 1 মাইনাস sin স্কোয়ার x এর জায়গায় আমি কি করতে পারি cos স্কোয়ার x dx রিপ্লেস করে দিতে পারি। দেন এটাকে তোমরা যদি ব্রেক করে দাও 1 বাই cos x মাইনাস sin x ইন্টু cos স্কোয়ার x টাকে কি করবে তোমরা ভেঙে দেবে cos x ইন্টু cos x dx। তাই এটা কি হবে ইন্টিগ্রেশন 1 বাই cos স্কোয়ার x মানে কি sec স্কোয়ার x মাইনাস sec, এখানে দেখো sec x বাই cos x মানে কি tan x, আর এখানে যে cos আছে মানে 1 বাই cos আছে ওটা উপরে গেলে কি হয়ে যাবে sec x ইন্টু dx। তাহলে এটাকে আমরা যদি দেখো sec স্কয়ার x এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে সেখানে আমরা আসে কি না tan x মাইনাস, আর sec x tan x এর যদি তোমরা ইন্টিগ্রেশন করো তাহলে সেক্ষেত্রে তোমরা পাবে কি না sec x প্লাস c, where c is equal to integral constant। আশা করছি তোমরা বুঝতে পারছো আমি কি করলাম। সবার ফার্স্টে কি করলাম, হরে করণীয় নিরসন করলাম, দেন করণীয় নিরসন করলে আমার 1 মাইনাস sin স্কয়ার x আসলো, সে 1 মাইনাস sin স্কয়ার x এর জায়গায় আমি cos স্কয়ার x রিপ্লেস করলাম, দেন এটাকে দুভাগে ভাগ করে দিলাম, দেন 1 বাই cos স্কয়ার x টাকে আমি যদি তুলে দিই তাহলে সেক্ষেত্রে আমার sec স্কয়ার x আসলো, এখানে sin বাই cos মানে tan,
আর 1/cos x মানে sec x আসলো। তারপর নর্মাল ইন্টিগ্রেশন করে দিলেই হয়ে গেল। তোমরা এসএন এর অঙ্ক যদি করে থাকো তাহলে এই অঙ্কগুলো তোমাদের একটাও আটকাবে না, প্রত্যেকটা অঙ্ক এসএন থেকেই দেওয়া আছে এখানে। আশা করছি তোমরা এসএন পুরো সবকটা অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করেছো। পরীক্ষার আগে শুধু এই মডেল কোশ্চেন পেপারগুলো ভালো করে একবার রিভিশন করে নাও, তাহলে দেখবে তোমাদের পুরো সেমিস্টার পরে সিলেবাসের উপর একটা কমপ্লিট রিভিশন হয়ে যাবে। নেক্সট দেখো আমাদের পরের অঙ্কটি দেওয়া আছে 4 দাগের অঙ্ক, যেটি আছে ইন্টিগ্রেশন dx বাই 1 মাইনাস cos x। তো দেখো এক্ষেত্রে আমরা কি করব, আমরা একটা ফর্মুলা জানি cos 2x এর cos 2x ইজ ইকুয়াল টু কি হয় না 1 মাইনাস 2 sin স্কয়ার x। তো যেহেতু আমাদের এখানে x আছে, তাহলে আমরা ক্লাস 11 এ শিখেছি ত্রিকোণমিতিতে যে এটাকে আমরা x লিখে সেটা হয়ে যায় 1 মাইনাস 2 sin স্কয়ার x বাই 2। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এই আমরা যদি এবার 1টাকে cos x টাকে ওদিকে পাঠাই আর 2 sin স্কয়ার x টাকে এদিকে পাঠাই, তাহলে কি হবে 2 sin স্কয়ার x বাই 2 ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos x। তাহলে এই 1 মাইনাস cos x থেকে আমরা 2 sin স্কয়ার x বাই 2 রিপ্লেস করতে পারি। তাহলে ইন্টিগ্রেশন dx বাই 2 sin স্কয়ার x বাই 2, 2টা কনস্ট্যান্ট, হাফ বাইরে বেরিয়ে গেল। তাহলে sin স্কয়ার x বাই 2টা উপরে গেলে কি হবে cosec স্কয়ার x বাই 2 dx। তাহলে হাফ ইন্টিগ্রেশন cosec স্কয়ার x বাই 2 dx এর আমরা ইন্টিগ্রেশন করলে পাবো কি না cot x বাই 2 বাই আমাদের এখানে আসবে হাফের জন্য এখানে নিচে হাফ প্লাস সি, আর এখানে একটা মাইনাস। তাহলে দেখো এই হাফ আর এই হাফ কেটে গেলে মাইনাস cot x বাই 2 প্লাস সি, ওয়ার সি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে দেখো অঙ্কগুলো কিন্তু খুবই ইজি, তোমরা একবার যদি এখানে স্টেপটা বুঝে নাও যে আমাদের এখানে cos 2 থিটা ফর্মুলা দিতে লাগবে, তাহলে ইজিলি দেখবে তোমাদের অঙ্কগুলো নেমে যাবে। নেক্সট দেখো আমাদের পরের যেটি রয়েছে 5 দাগের অঙ্কটি, আমাদের বলেছে যারা মনে হচ্ছে যে তারা সঙ্গে সঙ্গে কপি করতে পারছো না, তোমরা স্ক্রিনশট তুলে নিও, বেশি ওয়েট করলে ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে যাবে। তো দেখো 5 দাগের অঙ্কটা আমাদের দিয়েছে কি ইন্টিগ্রেশন dx বাই আমাদের রুট ax প্লাস b প্লাস ইন্টিগ্রেশন ax মাইনাস b। এক্ষেত্রে কি করতে লাগবে, সেম লজিক, আমাদের আগে কি করতে লাগবে হরে করোনিলেশন করতে লাগবে। তো সেক্ষেত্রে আমরা হরে করোনিলেশন যদি করি তাহলে কি হবে ইন্টিগ্রেশন ax প্লাস b মাইনাস ইন্টিগ্রেশন ax মাইনাস b দিয়ে উপর নিচে গুণ দিলে আমাদের কি হবে ইন্টিগ্রেশন ax প্লাস b প্লাস ইন্টিগ্রেশন ax মাইনাস b ইন্টু ax প্লাস b মাইনাস ইন্টিগ্রেশন ax মাইনাস b ইন্টু dx। তাহলে দেখো এটা কি আসবে রুট অফ ax প্লাস b মাইনাস রুট অফ ax মাইনাস b বাই a প্লাস b ইন্টু a মাইনাস b মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমাদের কি আসবে রুট অফ ax প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস রুট অফ ax মাইনাস b এর হোল স্কোয়ার ইন্টু dx। তাহলে ইন্টিগ্রেশন এটা কি আসবে ax প্লাস b মাইনাস ব্র্যাকেটটা খুলে গেলে কি হবে আমাদের মাইনাস ax প্লাস b, আর উপরে যেমন আমাদের ইন্টিগ্রেশন ax প্লাস b মাইনাস ইন্টিগ্রেশন ax মাইনাস b ইন্টু dx। তাহলে দেখো এখানে আমাদের মাইনাস ax আর এখানে মাইনাস ax ইন্টু কেটে গেলে আমাদের কি থাকে b আর b 2b টা কনস্ট্যান্ট বাইরে বার করে দিলাম 2b ইন্টিগ্রেশন রুট অফ ax প্লাস b মাইনাস, আচ্ছা এটাকে আমরা একবারই ব্রেক করে দিচ্ছি, dx মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই 2b আসবে আমাদের, আর কি আসবে ইন্টিগ্রেশন ax মাইনাস b dx।
আশা করছি তোমরা এতটা বুঝতে পেরেছো। এবার আমরা দেখো এখানে আমাদের x প্লাস বি আছে, তো এখানে আমরা এটাকে যদি আমরা z ধরে নিই আর এটাকে যদি আমরা u ধরে নিই, তাহলে আমরা কি হবে, সাবস্টিটিউশন মেথড অ্যাপ্লাই করলে আমাদের অঙ্কটা ইজিলি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সবার ফার্স্টে আশা করছি তোমরা এটা টুকে নিয়েছো। নেক্সট দেখো আমরা এটাকে কি করতে পারি, এখানে লেট রুট অফ এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু জেড, তাহলে কি হবে এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু আমাদের জেড স্কোয়ার, তাহলে ডিএক্স এ ডিএক্স ইজ ইকুয়াল টু 2z dz, তাহলে এখান থেকে ডিএক্স ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি 2z বাই a dz। আর এই পার্টটাকে আমরা কি করতে পারি, ইন্টিগ্রেশন এইটা হচ্ছে রুট এক্স প্লাস প্লাস না মাইনাস বি, এটাকে আমরা ইজ ইকুয়াল টু ইউ ধরে নিই, তাহলে কি হবে ax মাইনাস বি ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, তাহলে কি আসবে a dx ইজ ইকুয়াল টু 2u du, তাহলে dx এখান থেকে আমরা পাবো কি 2u বাই a du। এবার এখানে আমরা সাবস্টিটিউট করে দিলে কি হবে, ইজ ইকুয়াল টু 1 বাই 2b যেমন আছে, এটা ইজ ইকুয়াল টু আমরা কি ধরেছি z, তাহলে এখানে z আসবে, আর dx এর জায়গায় আমাদের কি আসবে এই পার্টটা, তাহলে কি ইনটু 2z বাই a dz মাইনাস 1 বাই 2b ইন্টিগ্রেশন, এটা আমরা কি ধরেছি u ইনটু dx এর জায়গায় এখানে এই পার্টটা আসবে, কি হবে 2u বাই a ইনটু du। তাহলে দেখো এখান থেকে 2 আর a টা কনস্ট্যান্ট, 2টা বাইরে আসলে এই 2টা কেটে যাবে, তাহলে নিচে থাকবে কি আমার ab ইন্টিগ্রেশন z আর z মিলে হবে z স্কয়ার dz মাইনাস এখানেও সেই 2টা বাইরে আসবে, 2 কেটে যাবে, তাহলে নিচে ab রয়েছে, তাহলে 1 বাই ab u স্কয়ার du। তাহলে এখানে কি হবে z স্কয়ারে যদি আমরা ইন্টিগ্রেশন মারি তাহলে আমাদের কি আসবে 1 বাই ab z কিউব বাই 3, আর এখানে মাইনাস 1 বাই ab এখানে আসবে u কিউব বাই 3 প্লাস c। এবার আমরা কি করব, এখান থেকে দেখো ab এখানে 3 মানে 3ab, এদিকেও 3ab আছে, 3ab পুরো কমন নিয়ে নিলে আমাদের কি থাকবে 1 বাই 3ab, যদি কমন নিই না তাহলে আমাদের থাকবে হলো z কিউব মাইনাস u কিউব প্লাস c, তাহলে 1 বাই 3ab ইজ ইকুয়াল টু z মানে কি ধরেছিলাম আমরা এখানে x প্লাস b, তাই এখানে তাহলে কি আসবে x প্লাস b এর হোল কিউব, আর রুটের জন্য কি আসবে বাই 2 হয়ে যাবে, মাইনাস u আমরা কি ধরেছিলাম x মাইনাস b, তাহলে এটা আমার x মাইনাস b এটার হোল কিউব বাই 2 প্লাস c, where c is equal to integral constant। আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি কি করলাম। ফার্স্টে আমরা এখানে z is equal to ধরে নিলাম, দেন dx যেমন আমরা বার করে এখানে রিপ্লেস করে সাবস্টিটিউট মেথডে আমরা ইন্টিগ্রেশনটা সলভ করে নিলাম। দেখো নেক্সট আমাদের এখানে পরের যেটি রয়েছে 3a, আমাদের 5 দাগের যে অঙ্কটি, না এটা 5 দাগের হলো, এবার 6 দাগের অঙ্কটা। 6 দাগের এখানে আচ্ছা এটা মুছে দিই, ছয় দাগের অঙ্কটা যেটা দেওয়া আছে আমাদের ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 5 বাই রুট অফ 1 প্লাস এক্স কিউব ইন্টু dx, এই অঙ্কটা। দেখো এক্ষেত্রে আমাদের আমরা দেখে নিচের পার্টটা যদি আমরা পুরো z ধরে নিই তাহলে দেখো আমাদের এখানটা চলে আসবে। তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো, লেট আমরা যদি করি 1 মাইনাস 1 প্লাস এক্স কিউব ইজ ইকুয়াল টু যদি z ধরি তাহলে কি আসবে 1 প্লাস এক্স কিউব ইজ ইকুয়াল টু কি আসবে z স্কোয়ার।
দিয়ে বোথ সাইড যদি আমরা ডেরিভেটিভ মানি তাহলে কি 1 এর ডেরিভেটিভ 0 কনস্ট্যান্ট, তাহলে এটা কি আসবে 3x স্কয়ার dx ইজ ইকুয়াল টু 2z dz। তাহলে এখানে আমরা যদি করি x স্কয়ার dx ইজ ইকুয়াল টু কি বলতে পারি, 3 টার দিকে চলে আসলে 2/3 z dz। এবার দেখো আমাদের এখানে x5 দেওয়া আছে, তো x5 টাকে আমরা কি করতে পারি, ইন্টিগ্রেশন x³ ইনটু x স্কয়ার dx লিখতে পারি বাই রুট অফ 1 প্লাস x³ করে দিতে পারি। আর x³ এর ভ্যালুটা আমরা এখান থেকে দেখো এই যে এই পার্টটা রয়েছে এখান থেকে আমরা x³ এর ভ্যালু বার করে নিতে পারি, x³ ইজ ইকুয়াল টু কি আমাদের z স্কয়ার মাইনাস 1। তাহলে এখানে তোমরা যদি করো x³ মানে কি আমাদের z স্কয়ার মাইনাস 1 আর x স্কয়ার dx এর ভ্যালুটা হলো কি 2/3 z dz বাই নিচে আমাদের যেটা ছিল এই পার্টটা এটাকে আমরা কি ধরেছি z ধরেছি, তাহলে এখানে z আসলো, তাহলে এই z আর এই z কেটে গেলে আমাদের 2/3 টা কি কনস্ট্যান্ট বাইরে চলে গেল ইন্টিগ্রেশনে, তাহলে রইল কি z স্কয়ার মাইনাস 1 সরি dz। এবার 2/3 এটাকে তোমরা যদি ইন্টিগ্রেশন করো z স্কয়ারে ইন্টিগ্রেশন মারলে তোমাদের আসবে কি z³/3 মাইনাস 1 এর ইন্টিগ্রেশন করলে তোমাদের আসবে z, তাহলে z প্লাস c। এবার z এর জায়গায় তোমরা তোমাদের এই ভ্যালুটা পুট করে দাও, যদি পুট করে দাও তাহলে কি থাকবে 2/3 z ইজ ইকুয়াল টু কি আমার 1 প্লাস x³ এর রুট রয়েছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 1 প্লাস x³ আমাদের 3 এর জন্য কিউব আসলো আর রুটটার জন্য কি আসবে বাই 2 মাইনাস z এর জায়গায় কি আসবে 1 প্লাস x³ হোল টু দি পাওয়ার 1/3 প্লাস c, where c is equal to কি c is equal to ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এটা আমাদের প্রত্যেকটা অঙ্কে কিন্তু মেনশন করে দিতে লাগবে। দেখো এই অঙ্কটা কিন্তু খুবই সোজা, তোমাদের খালি জাস্ট x⁵ কে কি করতে লাগবে না x³ আর x স্কয়ার মে ব্রেক করে দিতে লাগবে, আর নিচের পার্টটা তোমরা যদি z দাও তোমরা দেখবে অনায়াসে অঙ্কটা তোমরা সলভ করে দিতে পারবে। পরের দেখো যে অঙ্কটি আমাদের এখানে রয়েছে, এখানে পরের আমাদের যেটা রয়েছে এখানে নেক্সট হলো আমাদের এইটা, আচ্ছা বাই 3 টা দিইনি না, বাই 3 একটা আছে এই পার্টটা আমাদের, এটা তাহলে কত নম্বরের হলো 6 দাগের অঙ্কটা হলো। নেক্সট হলো 7 দাগের অঙ্কটা, এটা খুব ইম্পর্টেন্ট। আমি এই অঙ্কটা তোমাদের যখন ইউনিট থেকে প্রতিটা চ্যাপ্টার থেকে যখন তোমাদের আমি ইম্পর্টেন্ট মার্ক করেছিলাম তখন এই অঙ্কটা বলেছিলাম আমি রুট 10x বাই সাইন 2x dx, এই অঙ্কটা তোমাকে বলেছিলাম খুবই গুরুত্বপূর্ণ। দেখো মডেলে এই অঙ্কটাই দিয়ে দিয়েছি তোমাদের। নেক্সট হলো আমাদের 7 দাগের অঙ্কটা, সাত দাগের অঙ্কটা তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে আমাদের রুট 10x তো দিয়েছে, তার সাথে কি দিয়েছে আমাদের হরে দিয়েছে সাইন 2x। তো সাইন 2x এর ক্ষেত্রে দেখো আমাদের 7 দাগের অঙ্কটা দিয়েছে ইন্টিগ্রেশন রুট অফ 10x বাই সাইন 2x dx। তো এই অঙ্কের ক্ষেত্রে তোমাদের কি করতে লাগবে না, এই যে টাইপের অঙ্কগুলো আছে এখানে দেখো তোমাদের আমরা ক্লাস 11-এ শিখেছি যে সাইন 2x ইজ ইকুয়াল টু কি 2 সাইন x cos x, এর সাথেই সাইন 2x এর আরেকটা ফর্মুলা আমরা শিখেছিলাম, সেটা হলো কি না 2 tan x বাই 1 মাইনাস tan স্কয়ার x, সরি 1 প্লাস tan স্কয়ার x, এই ফর্মুলাটা আমরা শিখেছিলাম। তো আমরা দেখো এখানে যদি এখানে এই অঙ্কটা যা দিয়েছে আমাদের রুট অফ 10x, তো সেখানে আমরা এটা রিপ্লেস করতে পারি। আমরা কি জানি না sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। তো দেখো ইন্টিগ্রেশন এটাকে আমরা কি করতে পারি রুট অফ tan x বাই এই sin 2x এর জায়গায় আমরা এটা বসাবো
2 tan x by 1 plus tan square x into dx। তাহলে কি হবে ইন্টিগ্রেশন, এখানে হাফটা বাইরে কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, আর কি থাকবে রুট অফ tan x by এখানে কি আসবে 1 প্লাস tan স্কয়ার x মানে কি আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাই মাইনাস tan স্কয়ার থিটা দিয়ে গেল 1 প্লাস tan মানে কি sec স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কি এখানে আসবে sec স্কয়ার x ইনটু dx। তাই এটা কি আসবে হাফ, এই sec স্কয়ার থিটা উপরে উঠলে কি হবে রুট অফ tan x ইনটু sec স্কয়ার x বাই আমার কি আসবে tan x dx। এই পার্টটা আসলো। এবার দেখো এই রুট tan x যেটা কাটলে কি হবে নিচে আমার থাকবে কি একটা রুট অফ tan x, তাহলে এটা কি আসবে হাফ ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx বাই রুট অফ tan x। এবার আমরা যদি দেখো এই রুট অফ tan x টাকে যদি z ধরে নিই, লেট রুট অফ tan x ইজ ইকুয়াল টু z, তাহলে কি আসবে tan x ইজ ইকুয়াল টু z স্কয়ার, tan x এর ডেরিভেটিভ মারলে কি আসবে আমাদের sec স্কয়ার x dx ইজ ইকুয়াল টু 2z dz। তাহলে দেখো আমাদের উপরে এই sec স্কয়ার x dx পুরোপুরি চলে এসেছে। এখান থেকে যদি আমরা রিপ্লেস করে দিই এটাকে, তাহলে কি আসবে দেখো এখানে ছিল হাফ ইন্টিগ্রেশন এই sec স্কয়ার x dx এর জায়গায় আমরা কি করব 2z dz রিপ্লেস করব 2z dz, আর আমাদের রুট অফ tan x কে আমরা z ধরেছি, তাহলে এখানে আমরা কি নিলাম z, তাহলে আমার এই z কেটে গেল, 2টা বাইরে আসলে হাফ আছে, তাহলে কি হবে আমার 2 কেটে যাবে, তাহলে থাকবে কি ইন্টিগ্রেশন dz। ইন্টিগ্রেশন dz এর করলে আমরা কি আসবে z প্লাস c, তাহলে z মানে কি আমরা ধরেছিলাম রুট অফ tan x, তাহলে এটা হয়ে যাবে রুট অফ tan x প্লাস c where c is equal to integral constant। দেখো অঙ্কটা খুবই ইজি, কিন্তু তোমাদের জাস্ট একটু sin 2 থিটা ফর্মুলাটাকে এখানে অ্যাপ্লাই করলেই তোমরা অনায়াসে অঙ্কটা অ্যান্সার বার করে নিতে পারবে। দেখো নেক্সট আমাদের 8 দাগের যে অঙ্কটি রয়েছে, তোমরা যে 8 দাগের অঙ্কটি যদি দেখো, আট দাগের যে অঙ্কটি রয়েছে আমাদের কি দিচ্ছে ইন্টিগ্রেশন dx 1 মাইনাস e টু দি পাওয়ার x। দেখো এই যে নিচে 1 বাই 1 মাইনাস e টু দি পাওয়ার x দিয়েছে, এটা দিয়ে আমাদের কোনো কাজ হবে না, আমাদের এখানটা কি করতে লাগবে একটা ছোট, আমরা যদি উপর নিচে এখানে আমরা e টু দি পাওয়ার মাইনাস x দিয়ে গুণ দিই, তাহলে কি হবে e টু দি পাওয়ার মাইনাস x ইন্টু 1 মাইনাস e টু দি পাওয়ার x, এটা আমরা করতেই পারি কারণ উপর নিচে e টু দি পাওয়ার মাইনাস x দিয়ে যদি গুণ দিই তাহলে দেখো কেটে গেলে আবার সে আগের পজিশনেই থাকে। তাহলে এবার কি করব ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার মাইনাস x dx, এবার e টু দি পাওয়ার মাইনাস x এর সাথে 1 গুণ করলে কি হবে e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x ইন্টু e টু দি পাওয়ার x মানে কি হয়ে যাবে 1 চলে আসবে। এবার তোমরা যদি নিচের পার্টটাকে এই নিচের পার্টটাকে তোমরা যদি z ধরে নাও তাহলে দেখো আমাদের উপরের পার্টটা চলে আসবে। দেখো লেট কি e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 1 ইজ ইকুয়াল টু z, তাহলে e টু দি পাওয়ার মাইনাস x ডেরিভেটিভ মারলে কি আসবে e টু দি পাওয়ার মাইনাস x, আর মাইনাস x ডেরিভেটিভ মারলে একটা মাইনাস আসবে, মাইনাস 1 এর ডেরিভেটিভ 0 ইনটু e টু দি পাওয়ার x dz, তাহলে আমাদের কি আসবে e টু দি পাওয়ার মাইনাস x dx ইজ ইকুয়াল টু কি মাইনাস dz। তাহলে দেখো এখানটা আমরা তাহলে মাইনাস dz রিপ্লেস করতে পারি, তাহলে কি আসবে ইন্টিগ্রেশন dz, এখানে মাইনাসটা বার করে দিলাম, আর নিচের এই পার্টটাকে আমরা কি ধরেছি z, তাই dz বাই z, আর আমরা কি জানি ইন্টিগ্রেশন dz বাই z মানে কি আমাদের 1 বাই z এর ক্ষেত্রে log z হয়, তাহলে এটা আসবে মাইনাস log z প্লাস c, তাহলে মাইনাস, এবার এখানে z যেটা আছে z এর জায়গায় তোমরা কি করবে এটা রিপ্লেস করে দেবে, তাহলে মাইনাস log e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 1 প্লাস c। এইটাকে দেখো তোমরা এখানে করেও ছেড়ে দিতে পারো,
বা এটাকে আরেকটুখানি তোমরা যদি ভাঙতে চাও তাহলে সেখানে না ভাঙা যেতে পারে, কি হতে পারে, মাইনাস লগ ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কি 1 বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 প্লাস সি। তাহলে এটা কি আসবে মাইনাস লগ, এটাকে যদি এলসিএম করো তাহলে কি আসবে 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এবার এই মাইনাসটা কেন উপরে চলে গেলে কি আসবে লগ 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস সি। তাই মাইনাস 1 হলে কি হবে, ঘুরে যায় আমাদের জানি, তাহলে কি আসবে লগ ই টু দি পাওয়ার এক্স বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এতটা করলেও তোমাদের হবে, বা তোমরা যদি পারো তো আর আমি বলবো এটা পুরোটা ভেঙে দেবে, তাহলে দেখবে তোমাদের পরীক্ষা হবে একটুখানি ভালো, এটাই মানে অ্যাপ্রোপ্রিয়েট ধরবে। তাই এখানে সি ইজ ইকুয়াল টু কি হবে, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এইটা খুবই ইজি অঙ্ক। তোমরা এই জাস্ট এখানে তোমাদের কি করতে লাগবে, একটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে উপর নিচে গুণ করলে তাহলে দেখবে অনায়াসে তোমাদের অঙ্কটা নেমে যাবে। নেক্সট দেখো, আমাদের 36 পেজে মোট 8খানি অঙ্ক ছিল, 8টা অঙ্ক আমি করে দিয়েছি। তারপর তোমরা যদি আমরা মডেল কোশ্চেন পরের পেজটি দেখো 27 নম্বর পেজ, এইখানে তোমাদের একটা অঙ্ক আছে। এই অঙ্কটা আমি তোমাদের মার্ক করে দিয়েছিলাম, বলেছিলাম যে এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। মডেল কোশ্চেনও এই অঙ্কটা দিয়ে দিয়েছে। আমাদের 9 দাগের যে অঙ্কটি রয়েছে, দেখো 9 দাগে কি দিয়েছে, ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। তো দেখো এই অঙ্কটার ক্ষেত্রে তোমাদের কি করতে লাগবে, তোমরা এটাকে একটু আগে ব্রেক করে নেবে। মানে কি, এই যে এক্স বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার ইন্টু ডিএক্স, সরি ডিএক্স না, ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স লিখলে এটাকে কি করবে, এই যে নিচে এক্স প্লাস 1 আছে তাহলে উপরে কি করতে, তোমাকে এক্স প্লাস 1 আনতে লাগবে। তাহলে কি করবে, এক্স প্লাস 1 দেবে, 1টা এনেছো তো 1টাকে ব্যালেন্স করার জন্য মাইনাস 1 দিতে লাগবে, দিয়ে কি হবে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার আসলো ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এবার ইন্টিগ্রেশন এটাকে কি করবে, এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 1 বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স আসবে। তাই এখানে দেখো তোমাদের এটা দিয়ে একটা যদি কেটে যায় তাহলে কি থাকবে, ইন্টিগ্রেশন 1 বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 1 বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, সরি হোল স্কোয়ার না, একটা কেটে গেলে এটা থাকবে ইন্টু কি ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এবার এটাকে তোমরা যদি ই টু দি পাওয়ার এক্সটা গুণ করো তাহলে কি আসবে, ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, এটা আসবে। আচ্ছা এটাকে একবারেই ভেঙে দাও, ডিএক্স ঢুকিয়ে দাও এখানে, এখানে ইন্টিগ্রেশন, এখানে ডিএক্স আমি একবারে করে দিলাম। এবার দেখো তোমরা যদি সিম্পল এটাকে তোমরা যদি ইউভি করো তাহলে দেখবে হুবহু তোমাদের এই পার্টটা চলে আসবে। এরকম টাইপের অঙ্ক ক্ষেত্রে এটাই সাধারণত করতে লাগে। আমি পাশে করছি, দেখো এখানে আমরা কি করব, নাও এক্স প্লাস 1 যেটা রয়েছে 1 বাই এক্স, এটাকে ইউ রেখে দেবো। এবার ই টু দি পাওয়ার এক্সটাকে আমরা কি করব, ভি ধরে ইন্টিগ্রেশন করব, মাইনাস ইন্টিগ্রেশন ব্র্যাকেট ডেরিভেটিভ অফ 1 বাই এক্স প্লাস 1 বাই ডিএক্স ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স দিয়ে ডিএক্স, মাইনাস আমাদের এই পার্টটা যেমন আছে সেটা রেখে দেবো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কি হবে না এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার ডিএক্স। তাহলে এটাকে তোমরা যদি দেখো দেখবে কি ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে কি আসবে, ই টু দি পাওয়ার এক্স আর নিচে এক্স প্লাস 1, এটা মাইনাস 1 বাই এক্স প্লাস 1 এর ইন্টিগ্রেশন করলে কি আসবে, মাইনাস 1 বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, আর ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে তোমাদের ই টু দি পাওয়ার এক্স আসবে, মানে এখানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। এবার দেখো এই যে মাইনাসটা, তোমার এখানে মাইনাসটা বেরিয়ে গেলে তাহলে কি হয়ে যাবে, এটা বাইরেটা প্লাস হয়ে যাবে। তাহলে দেখো এই দুটো সেম চলে এসছে পুরো,
তোমরা কি করতে পারো, এটা ক্যান্সেল আউট করে দিলে তোমাদের কি আসবে, ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি। তাহলে দেখো এই যে তোমাদের এই পার্টটা সি আসলো, তার মানে এটাই তোমাদের কি হলো না, এটাই তোমাদের ফাইনাল অ্যান্সার হয়ে গেল। ওখানে সাইডে লিখতে লাগি সি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখবে তোমরা তোমরা এই পার্টটাকে ইউভি করবে, তোমাদের এই যে পার্টটা পড়ে আছে এই পার্টটা তোমাদের অবভিয়াসলি তোমাদের দেখবে কোনো রকম ভাবে কেটে যাবে, দিয়ে বাকি যেটা থাকবে ওটাই তোমাদের অ্যান্সার হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় সমস্যা হয় নিশ্চয়ই আমাকে কমেন্টে আমাকে জানাবে, পেজ নাম্বার দিয়ে কোশ্চেনের নাম্বার দিয়ে বলবে যে এই অঙ্কটা সমস্যা আছে, তাহলে আমি অবশ্যই সেই অঙ্কটার ডিটেল ভিডিও একটা সলিউশন আমি ইউটিউবে দিয়ে দেবো। নেক্সট দেখো আমাদের 10 দাগের অঙ্ক যেটি রয়েছে, দশ দাগের যে অঙ্কটা দিয়েছে আমাদের কি দিয়েছে, ইন্টিগ্রেশন ডিএক্স দিয়ে দিয়েছে, ইন্টিগ্রেশন দিয়ে দিয়েছে ডিএক্স বাই রুট অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, এইটা। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে লাগবে, তোমরা যদি দেখো এখানে এখানে তোমরা কি করবে, লেট এটার ক্ষেত্রে তোমরা কি করবে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু তোমরা জেড ধরে নাও, তাহলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু তোমাদের কি আসবে, জেড স্কোয়ার চলে আসবে এই পার্টটা। এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি হয় দেখো, আমাদের এখানে যেটা দেওয়া আছে ডিএক্স বাই রুট ওভার এইটা, এক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কি করতে লাগে, এখানে এই নিচের যে পার্টটা থাকে সেটাকে জেড ধরে নিতে লাগে। তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স, এখানে যদি দেখো এটাকে যদি ডেরিভেটিভ মারবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু আমাদের কি আসবে, 2z dz হবে। তাহলে এখান থেকে dx তোমরা কি পাবে, 2z dz বাই ই টু দি পাওয়ার এক্স। আর এই যে তোমাদের এই পার্টটা রয়েছে এখান থেকে তোমরা কি করো, ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালুটা বার করে নাও, ই টু দি পাওয়ার এক্স তাহলে কি আসবে, জেড স্কোয়ার মাইনাস ওয়ান। এবার চলে আসো, তোমরা যেখানে পুট করে দাও dx মানে কি 2z dz বাই কি হবে, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় আমরা কি করব, জেড স্কোয়ার মাইনাস ওয়ানটাকে রিপ্লেস করে দেবো, জেড স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে দেখো আমরা যদি দেখি এখানে এই দুইটা কনস্ট্যান্ট, তো দুইটা আমাদের বাইরে চলে গেল, আর এখানে কি এই পার্টটার জন্য আমরা জেডটা এখানে লিখবো, তাহলে এই জেড আর জেড কেটে যাবে, এই টুটা বাইরে চলে যাবে, তাহলে কি আসবে, ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে ওয়ানটাকে আমরা ওয়ান স্কোয়ার লিখতে পারি, আমরা জানি ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হয় না, 1 বাই এ tan ইনভার্স x বাই এ প্লাস সি হয়। তো এখানটা আমরা কি করতে পারি, 2 a মানে কি 1, তাহলে 1 বাই 1 মানে 1, তাহলে এখানে আমরা লিখতে পারি tan ইনভার্স x মানে কি আমাদের z, z বাই 1 মানে কি শুধু z থাকবে প্লাস সি, তাহলে 2 tan ইনভার্স z মানে কি ধরেছিলাম আমরা এইটা, তাই এখানে আসবে রুট অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান প্লাস সি। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি করলাম, এখানে জাস্ট আমরা ই টু দি পাওয়ার রুট অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ানটাকে জেড ধরলাম, দেন আমরা ডেরিভেটিভ করলাম, দেন ই টু দি এক্সটাকে কি করলাম, তার জায়গায় আমরা জেড স্কোয়ার মাইনাস ওয়ান রিপ্লেস করে দিলাম। তোমরা আমার সাথে সাথে এই প্রত্যেকটা অঙ্কের সলিউশন ভালো করে প্র্যাকটিস করে নাও, যাতে তোমাদের দেখবে এইচএসে আমাদের যেন সেমিস্টার 4 এ একটা অঙ্ক যেন তোমাদের এই মডেল থেকে যেন বাদ না যায়। নেক্সট দেখো আমাদের পরের যে অঙ্কটি রয়েছে এখানে, ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, সেম টাইপের অঙ্ক, ইউভি দিয়ে করলে আরামসে এটা অঙ্কটা আমাদের হয়ে যাবে। বলে দেখে আমাদের কত আছে, এটা 11 দাগের অঙ্কটা। এগারো দাগের দেখো অঙ্কটি দেখো দেওয়া আছে, কি দিয়েছে, ইন্টিগ্রেশন কত দিয়েছে, এক্স ই টু দি পাওয়ার এক্স, এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তো দেখো আমরা এখানে এক্ষেত্রে কি করব, আমরা জানি যে
এক্স এর ডেরিভেটিভ করলে 1 হয়, তো আমরা এক্সটাকে কি করব না ইউ ধরে দেবো, আর এখানে ই টু দি পাওয়ার এক্সটাকে ডিএক্স ধরে নেবো। তাহলে মাইনাস এখানে তাহলে কি হবে ইন্টিগ্রেশন ডিএক্স বাই ডেক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইন্টু ডিএক্স। তাহলে কি হবে এক্স ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে আমার ই টু দি পাওয়ার এক্সই আসবে, মাইনাস ইন্টিগ্রেশন এটা 1 হয়ে যাবে আর ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স প্লাস সি। তাহলে এখানে কি আসবে x ই টু দি পাওয়ার x মাইনাস ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন করলে তোমাদের কি আসবে ই টু দি পাওয়ার x প্লাস সি। এখান থেকে কি হবে ই টু দি পাওয়ার x তোমরা যদি কমন নিও তাহলে x মাইনাস 1 প্লাস সি, যেখানে আমাদের c ইজ ইকুয়াল টু কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। খুবই সোজা অঙ্ক, জাস্ট আমাদের ইউভি মেথড করলেই হবে। আমরা জানি যে ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স ইজ ইকুয়াল টু কি হয় না ইউ রেখে ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন আমাদের ডিইউ বাই dx ব্র্যাকেটে v dx দিয়ে dx। এই আমাদের ইউভি ফরম্যাটে মেরে দিলে আমাদের আরামসে অঙ্কটা তোমাদের হয়ে যাবে। নেক্সট দেখো আমাদের log x দিয়েছে, log x আমাদের 12 দাগের অঙ্কটা log x 12 দাগের অঙ্কটা সেম এটাই ইউভি ফরম্যাটে দেওয়া আছে অঙ্কটা। আশা করছি তোমরা অঙ্কটা এই অঙ্কটা পেরেছো। দেখো আমাদের কি দিয়েছে ইন্টিগ্রেশন log x ইন্টু dx। তো এই log x টাকে আমরা কি ইন্টু 1 ধরতে পারি, তাহলে এই log x টাকে আমরা কি রেখে দেবো, এটাকে আমরা u ধরে নেবো আর 1টাকে আমরা v ধরে করব। তাহলে log x ইন্টিগ্রেশন অফ dx মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ log x বাই dx ইন্টু ইন্টিগ্রেশন dx ইন্টু dx। তাহলে কি হবে log x ইন্টিগ্রেশন অফ dx মানে কি x আসবে মাইনাস ইন্টিগ্রেশন log x এর ডেরিভেটিভ মারলে 1 বাই x ইন্টু x ইন্টু dx। তাহলে x x কেটে গেল, তাহলে এটা কি আসবে x log x মাইনাস ইন্টিগ্রেশন অফ dx। তাহলে এটা কি আসবে x log x মাইনাস অফ x। তাহলে কি হবে x কমন নিলে আমাদের এখানে প্লাস c একটা আসবে, তাহলে এখানে আসবে কি হ্যাঁ log x মাইনাস 1 প্লাস c, যেখানে আমাদের কি c ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এই ওয়ার্ডটা কিন্তু আমাদের প্রত্যেকটা অঙ্কে মেনশন করতে লাগবে। দেখো খুবই ইজি অঙ্ক ছিল, এটা কি ছিল না 12 দাগের অঙ্কটা ছিল, 12 দাগের অঙ্কটা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো আমাদের 13 দাগে যে অঙ্কটি রয়েছে, যারা মনে করছো তোমরা আমার সাথে সাথে কপি করতে পারছো না তাদের বারবার করে বলছি তোমরা স্ক্রিনশট তুলে নাও, পরবর্তীকালে নিজেরা ভালো করে দেখে দেখে ভালো করে প্র্যাকটিস করে নেবে। নেক্সট দেখো আমাদের পরে 13 দাগের যে অঙ্কটি রয়েছে, এক্ষেত্রে কি দিয়েছে 13 দাগের অঙ্কটা x 3 ইন্টিগ্রেশন dx বাই আমাদের x স্কয়ার প্লাস 6x প্লাস 10। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো স্টুডেন্টসরা আমাদের কি করতে লাগে, এই যে নিচের যে এই যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে এটাকে আমাদের কিনা স্কয়ারের ফরম্যাটে আনতে লাগে, মানে x স্কয়ার প্লাস a স্কয়ার বা x স্কয়ার মাইনাস a স্কয়ার এরকম ফরম্যাটে আনতে লাগে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এটা x স্কয়ার প্লাস 6x প্লাস 10 এটাকে কি করতে লাগে x স্কয়ার প্লাস 2 ইন্টু এখানে এটা কি x এর হোল স্কয়ার, তাই এখানে x দিলে ইন্টু এখানে 6 আছে মানে 3 দিতে হবে, 3 2 6 ম্যাচ করে গেল। তাহলে এখানে b মানে কি 3, তাহলে এখানে 3 এর স্কয়ার দিতে লাগবে, তাহলে 3 এর স্কয়ার মানে কি 9, আমাদের 10 আছে তাহলে এখানে প্লাস 1 দিয়ে দিলে। তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে কি x প্লাস 3a হোল স্কয়ার প্লাস এই 1টা কি 1 স্কয়ার। তাহলে এটা আমরা কি রিপ্লেস করতে পারি এখানে ইন্টিগ্রেশন বাই x প্লাস 3a হোল স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার। তাহলে দেখো আমার সে আগের যে আমি বলছিলাম ইন্টিগ্রেশন dx x স্কয়ার প্লাস a স্কয়ার ইজ ইকুয়াল টু কি হয় না 1 বাই a tan ইনভার্স x বাই a হয়। তো এখানে সেটাই করে দাও, আমরা a মানে কি এখানে 1, তাহলে 1 বাই 1 মানে 1, তাহলে কি হবে tan ইনভার্স x মানে কি x প্লাস 3 বাই a মানে 1, মানে আমাদের এই পার্টটাই থাকবে x প্লাস 3 tan ইনভার্স x প্লাস 3 প্লাস c where c is equal to আমাদের কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট।
খুবই সোজা অঙ্ক, সোজা আছে এগুলো। জাস্ট তোমরা যদি একটুখানি নিজের বুদ্ধিটা লাগাও তাহলে দেখবে অনায়াসে 4-5 লাইনের অঙ্ক ইজিলি ভাবে তোমাদের এগুলো হয়ে যাবে। নেক্সট দেখো, আমাদের একটা নির্দিষ্ট সমাকল যে পার্টটি রয়েছে ডেফিনাইট ইন্টিগ্রাল, সেখান থেকে একটি অঙ্ক দেওয়া আছে লিমিট দিয়ে। আশা করছি তোমাদের এটা হয়ে গেছে কপি করা। আমাদের নেক্সট 14 দাগের অঙ্কটা, যে অঙ্কটা দিয়েছে তোমরা দেখো, দিয়েছে আমাদের কি না ইন্টিগ্রেশন x 1/4 ইন্টিগ্রেশন আমাদের -1 mod x dx। এই মড ফাংশন আমরা ক্লাস 11-এ করেছি। তো মড ফাংশনের ক্ষেত্রে আমাদের কি করতে লাগে, আমরা জানি যদি fx আমাদের যদি mod x হয়, ফাংশন অফ fx, এটাকে যদি mod x আমাদের দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, এখানে প্লাস এক্স হবে যখন কি না এক্স গ্রেটার দেন 0, আর এটা কি হবে মাইনাস এক্স হবে যখন এক্স আমার লেস দেন 0। এরকম করে মড এক্স আমরা ব্রেক করি। তো এখানে দেখো আমরা এটা কি করতে পারি, এই যে -1 থেকে 1, এখানে আমরা কি করব, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের লিমিটটাকে ব্রেক করতে লাগবে। মানে -1 থেকে 0 প্লাস আবার কি 0 থেকে +1। তো এখানে দেখো এই যে আমাদের -1 থেকে 0, এক্ষেত্রে কি আমার এক্স এর নেগেটিভ ভ্যালুটা নিতে লাগবে। তাই x যখন লেস দেন 0 সেক্ষেত্রে আমার কি আসবে -x dx, আর এখানে যখন পজিটিভের ক্ষেত্রে কি আসবে x আসবে dx। তাহলে এখানে কি মাইনাস যদি বাইরে বেরিয়ে যায় তাহলে কি আসবে x dx -1 0 প্লাস এখানে আসবে 0 1 x dx। তাহলে এখানে দেখো x এর ইন্টিগ্রেশন করলে তোমাদের আসবে কি -x²/2 0 -1 প্লাস x এর ইন্টিগ্রেশন করলে আসবে x²/2 1 0 প্লাস c। ও সরি, ডেফিনাইট আছে, তা আমাদের এখানে কনস্ট্যান্ট লাগবে না। তো এখানে কি আসবে মাইনাস, এটা কি আসবে তাহলে 0²/2 মাইনাস, এখানে -1 যখন বসে প্লাস হয়ে যাবে তাহলে 1/2 এই পার্টটা, আর প্লাস এখানে যখন আপার লিমিট মানে 1/2 1²/2 আসবে। এখানে এক মিনিট 0 বসলো, 0²/2 মাইনাস দিয়ে, আচ্ছা মাইনাস দাও দিয়ে -1 এর হোল স্কয়ার/2 করো। তাহলে এখানে কি আছে 1²/2 মাইনাস দিয়ে আমাদের 0²/2। তাহলে কি আসবে এই মাইনাস, এটা এই পার্টটা আমাদের 0 হয়ে যাবে। তাহলে এখানে -1² মানে হাফ পাবো এখানে, আর এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গিয়ে আমাদের পুরো পার্টটাই কি হয়ে যাবে, এটা ইকুয়াল টু হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা হাফ প্লাস এখানে দেখো 0² মানে 0, তো এই পার্টটা আমাদের পুরো 0 হয়ে যাবে। তাহলে এখানে আমরা হাফ পাবো, তাহলে হাফ আর হাফ মিলে 1, এটাই আসবে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে কি করতে লাগে, মড ফাংশন যখন থাকে তাহলে আমরা মড ফাংশন ব্রেক করলে কি হয় না প্লাস এক্স আসবে যখন এক্স গ্রেটার দেন 0, আর কি আসবে যখন -x হবে তখন এক্স লেস দেন 0। তাহলে আমাদের এখানে লিমিট কি আছে দেওয়া ছিল কি -1 থেকে +1। তো আমি কি করলাম, এটাকে -1 to 0 করলাম, 0 to 1 করলাম। -1 থেকে 0 এর মধ্যে কি থাকবে আমার নেগেটিভ পার্টটা, যখন x লেস দেন 0 তখন আমার ফাংশন কি -x। তো আমি এখানে কি করলাম -x বসালাম। আর 0 to 1 মানে পজিটিভ পার্ট, তো সেখানে x গ্রেটার দেন 0 যখন কি ধর x + 1, তো এখানে x + 1, তারপর নরমাল ইন্টিগ্রেশন করে আমার ভ্যালু বসিয়ে দেবো। নেক্সট দেখো আমাদের 15 দাগের অঙ্কটা 15। দাগে কি আছে আমাদের, 15 দাগে আছে ইন্টিগ্রেশন log 2 0 e to the power x by 1 plus e to the power x dx। দেখো এই অঙ্কটা খুবই সোজা, দেখে মনে হচ্ছে যে লগ দেওয়া আছে এই দেওয়া আছে অনেক টাফ হবে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের তোমরা যদি হরের যে পার্টটা দেওয়া আছে
হরের পার্টটা যেটা দেওয়া আছে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স লেট, এখানে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স কে তোমরা জেড ধরে নাও, অনায়াসে দেখবে তোমাদের 1 এর ডেরিভেটিভ করবে 0, তাই ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড পেয়ে যাবে। এবার কি তোমরা এখান থেকে আমাদের কি বলে যদি এখানে রিপ্লেস করে দাও তাহলে কি দেখবে, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর জায়গায় তোমরা কি করবে ডিজেড রিপ্লেস করবে বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় কি করবে জেড করবে। এবার আমাদের কি হবে লিমিট চেঞ্জ করতে লাগবে, তাহলে আমরা কি জানি এক্স, এখানে কি আসবে জেড, তাহলে এক্স এর ভ্যালু ফার্স্টে যখন ছিল 0 0, তোমরা যদি এক্স যদি 0 বসাও তাহলে ই টু দি পাওয়ার 0 এর ভ্যালু তাহলে কত আসবে আমার 1 আর 1 আর 1 মিলে 2 হয়ে যাবে। আর এই log 2 যদি বসাও তাহলে দেখো ই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু জেড, তো তাহলে 1 প্লাস ই টু দি পাওয়ার log 2 ইজ ইকুয়াল টু কি জেড, তাহলে এই ই log এটা তাহলে কি হয়ে যায়, আমরা জানি ই এর ইনভার্স log হয়, তো সেক্ষেত্রে আসবে 1 প্লাস 2 ইজ ইকুয়াল টু জেড, মানে কি জেড ইজ ইকুয়াল টু তাহলে আমার কি চলে আসবে 3, তাহলে এখানে আমি যদি log 2 বসাই তো সেক্ষেত্রে আমরা 3 পাবো, তাহলে এটা কি হয়ে যাবে আমাদের 2 আর এটা 3, তাহলে এটা কি আসবে dz বাই z, মানে 1 বাই z এর ইন্টিগ্রেশন মানলে আমাদের আসবে হলো log z আর এখানে 3/2। এবার কি আমরা যদি এখানে লিমিট বসিয়ে দিই তাহলে কি আসবে log 3 মাইনাস log 2, তাহলে কি আসবে log 3/2। দেখো খুবই সোজা অঙ্ক, জাস্ট তোমাদের ক্ষেত্রে এখানে কি করতে লাগতো না এই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স এই জায়গায় তোমরা জেড ধরে নিলে, তারপর তোমাদের এই 0 আর log 2 টাকে তোমরা চেঞ্জ করে নেবে, লিমিট চেঞ্জ করা, দেন নর্মাল আমাদের ইন্টিগ্রেশন যেমন করে তেমনি করবে। দেখো আজকে তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের প্রথম 15টা অঙ্ক আমি করব, তো আজকে আমি করে দিয়েছি। নেক্সট ভিডিওতে আমি এর পার্ট 2 আমি করব, সেখানে কিনা বাকি 15টা অঙ্ক করলে তোমরা দেখবে 2 মার্কসের পুরো পার্টটা কভার হয়ে যাবে। আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি যে এই ক্যালকুলাস পার্টটা কভার করে দেবো, যাতে তোমাদের পরীক্ষা আমাদের 12 তারিখ থেকে শুরু, খুবই হাতে কম সময়, দিনে আমি 2-3টে করে ভিডিও দিয়ে আমি যত সম্ভব আমার চেষ্টা করব যে মডেল কোশ্চেনের প্রতিটা অঙ্ক আমি পরীক্ষার আগে যেন তোমাদের আমি কমপ্লিট করে দিতে পারি। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ করে দিলাম যে আমার নতুন চ্যানেলটিকে একটুখানি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। যদি মনে হয় তোমার কোনো অঙ্ক আমার কোনো স্টেপ তোমাদের বুঝতে পারছো না, তাহলে কি বলবো তোমাদের কমেন্টে তোমরা পেজ মার্ক আর কোশ্চেন মার্ক দিয়ে অঙ্কটা মেনশন করে দিও, আমি তাহলে সেই অঙ্কটার ডিটেল সলিউশন ভিডিও নিয়ে একটা ভিডিও পোস্ট করে দেবো।